আজকে একটু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। আমরা খুব চিন্তায় থাকি আমাদের কন্যা সন্তান তার মাসিক ঋতুস্রাব, যেটা মান্থলি মেনস্ট্রুয়াল পিরিয়ড, কত বছর বয়সে শুরু হবে। মায়েরা আসেন আমার কাছে জিজ্ঞেস করতে যে খুব বেশি আগে শুরু হয়ে গেল না তো, অথবা খুব বেশি দেরি হচ্ছে না তো। দুটোই বেশ তাদের টেনশন ক্রিয়েট করে। এখানে বলবো এরকম নির্দিষ্ট ফিক্স টাইম বলে কিছু নেই। এটা অনেক ক্ষেত্রেই আমাদের জেনেটিক কারণ, রেশিয়াল কারণ, মানে হচ্ছে যে আমরা কোন দেশীয় কোন রেস থেকে এসেছি তার উপরে ডিপেন্ড করবে। অনেক ক্ষেত্রে ফ্যামিলিয়ালভাবে ডিপেন্ড করে, অনেক ক্ষেত্রে ক্লাইমেটিক কন্ডিশন এবং শিশুটির ফিজিক্যাল গ্রোথ এইসবের ব্যাপারেও ডিপেন্ড করে। এবারে আমরা যদি ধরি যে 10 থেকে 14 বছরের মধ্যে তাদের পিরিয়ড হবে বলে আমরা আশা করি। একটা অ্যাভারেজ যদি ধরতে বলেন তাহলে আমরা বলবো 12। কিন্তু সেখানে এত বড় একটা রেঞ্জ আছে, তাই 14 বছরের আগে যদি তার পিরিয়ড না হয় সেটা নিয়ে টেনশনের কিচ্ছু নেই, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদের টেক্সট বুকে বলা থাকে যে 8 বছরের আগে যদি পিরিয়ড শুরু হয়ে যায় সেটা অবশ্যই অ্যাবনর্মাল, তার চিকিৎসা দরকার হবে এবং ডাক্তারের কাছেও পরামর্শ নিতে হবে। আবার তার 16তম বয়স হয়ে গেল কিন্তু পিরিয়ড হয়নি, সেটাও বলতে হবে ডিলেড পিরিয়ডস, আমরা বলি প্রাইমারি অ্যামেনোরিয়া, তারও কারণ অনুসন্ধান করতে হবে। এবারে তাহলে এত বড় যখন রেঞ্জটা আছে, আমরা বলি অ্যাভারেজ 10 to 14, তখন আমরা জাস্ট তাকে ভরসা দিতে পারি, কারণ সে দেখছে তার ক্লাসে অন্য মেয়েদের হয়তো পিরিয়ড শুরু হয়ে গেছে, তার এখনো শুরু হয়নি। তাকে একটু আশ্বস্ত করা যে এতে একটা ওয়াইড ভেরিয়েশন থাকে, সবটাই নর্মাল রেঞ্জ। তাই মা বাবারাও যদি টেনশন হয়ে যায় তাহলে মেয়েদেরও তার সঙ্গে টেনশন হয়ে যাবে। তার চেয়ে বরং আমরা বলবো যে পিরিয়ড ডিলে হবার একটা কারণ কিন্তু ওভারওয়েট। সেই জন্য আমরা ছোটোবেলা থেকেই মেয়েদের এনকারেজ করব খেলাধুলায় পার্টিসিপেট করা, স্পোর্টস অ্যাক্টিভিটিস, গেমস অ্যাক্টিভিটিস। তাতে তারা যদি তাদের বডি ওয়েটটা নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে কিন্তু এই পিরিয়ড সমস্যা অনেকাংশে এই বয়সে কম হয়। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, সবাই শুনেছেন পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারির ফলে ওজন বেড়ে যায়। আবার যারা ডায়েটটা অ্যাডিকুয়েট ঠিক মতো করছেন না, বড্ড বেশি ফাস্টফুড খাচ্ছেন এবং তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তাদের আবার ওজন বেড়ে গিয়ে পলিসিস্টিক ওভারির প্রকোপটা বেশি হয়। অর্থাৎ পলিসিস্টিক ওভারিতেও কিন্তু পিরিয়ড ডিলেড হবে। তাহলে যদি আমরা তাকে ঠিক মতো খাদ্যাভ্যাস ফলো করতে বলি, যে তারা যথেষ্ট ব্যালেন্স ডায়েট করে, তারা বেশি ফ্রায়েড ফুড, বেশি মিষ্টি এবং বেশি ফাস্ট ফুড কম খায় এবং একটা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, গেমস অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, তাহলে পলিসিস্টিক ওভারির প্রকোপও তাদের আসার সম্ভাবনা থাকছে না। অর্থাৎ দুটো দিক দিয়ে আমাদের সুবিধে হচ্ছে। আরেকটা জিনিস বরং আমরা বেশি কনসেন্ট্রেট করবো আজকের দিনে, অনেক সময় পিরিয়ড হচ্ছে কিন্তু সেটা বাইরে আসছে। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এটাও কিন্তু আজকাল আমরা খুব বেশি এরকম কেসেস পাচ্ছি। তার মানে আপনারা জানেন যে মাসিকের রাস্তায় একটা পর্দা থাকে, তাকে আমরা বলি হাইমেন। সেই হাইমেনটে ছোট ছিদ্র থাকে যেখান থেকে কিন্তু পিরিয়ডসটা হয়। কিন্তু সেই ছিদ্র যদি না থাকে, মানে একেবারে একটা আঁটো সাঁটো পর্দা থাকে, তাহলে ইউট্রাসের মধ্যে ব্লিডিং হচ্ছে কিন্তু সেটা ভেতরে জমে রয়ে যাচ্ছে, সেটা বেরিয়ে যাচ্ছে না, আমরা বলি ক্রিপ্টোমেনোরিয়া। এর ফল হচ্ছে ইমপারফোরেট হাইমেন বা কোনো সেপ্টাম। এক্ষেত্রে দেখা যাবে যে তার প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট দিনে বেশ ভালো রকম পেট ব্যথা হচ্ছে। অনেকে হয়তো ইউট্রাসের মধ্যে ব্লাড জমে গিয়ে, ভ্যাজাইনার মধ্যে ব্লাড জমে গিয়ে পেটে একটা কিছু ফোলা লক্ষ্য করতে পারেন এবং তারও দেখা গেল যে নির্দিষ্ট টাইমে পিরিয়ড হলো না। সেক্ষেত্রে একটা ছোট্ট মাইনর সার্জারি করে তার পিরিয়ড করানো যেতে পারে। অর্থাৎ যখনই আপনার মনে হবে যে পিরিয়ডটা বেশি ডিলে হচ্ছে অথবা 8 বছরের আগে চলে এসছে, তবেই মাত্র ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা। আর বাকি সময়টা আমরা ডাক্তারবাবু হিসেবে অ্যাসিওর করতে পারবো যে বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক রাখুন, খেলাধুলো ঠিক রাখুন এবং অবশ্যই অ্যান্টি ক্যান্সার ভ্যাকসিন, অ্যান্টি এইচপিভি ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা নেওয়া দরকার 12 বছর বয়স অনওয়ার্ডস মেয়েদের। এটা আমরা পরবর্তী কোনো একটা এডিশনে
বিস্তারিত আলোচনা করব।